দু একটা ব্যাপার আপনার সাথে একটু কথা বলবো। আমি ওই যে তারা সুইপ করতো কিন্তু করতেছেন না যে আপনি আপনার জন্যই শুধুমাত্র ওই ইয়া রাখছেন। ভাই এসকেলেটর উঠবে না ওই লিফটে? বাইরে এসকেলেটর নামো না, এসকেলেটরে বাইরে। না না গেস্টের জন্য না, ওদের জন্য ওরা চেক করবে তো ভাই। উপরে একটা কিছু একটা ট্রিপল বা ট্রিপলের মতো দেওয়া যায়। করে দাও না এটা ঠিক আছে, এটা বলছে মাত্র। আর সাপোজ করে এসএসএফ করলে সবগুলো ফলো করবে নিরাপত্তার ব্যাপার নিরাপত্তার ব্যাপার, হ্যাঁ। মানে কমপ্লেন না করে যে আর ভাই আমি যেটা ওই যে গত তারিখে আমরা মনে করি যে অনেক দূরই আমরা সম্পন্ন করতে পেরেছি। এখন ভিজিট করে গেলাম, দেখলাম কতটুকু অগ্রগতি, বিশেষ করে হলের, স্টেজের এবং ওনার রিফ্রেশমেন্টের কী ইয়ে হওয়া দরকার। তো আশা করছি যে আগামীকাল একটি অনুষ্ঠান, জুলাইয়ের উপরে অনুষ্ঠান, এটি অত্যন্ত মহিমান্বিত একটি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের জন্য যে পরিবেশ দরকার সেটি রক্ষা করা সম্ভব হবে বলে আমি মনে করি আর কি। সেই ধরনের প্রস্তুতি আমরা রেখেছি এবং এখানে যারা হল, স্টেজ এবং অন্যান্য যে কাজগুলো করছেন তারা খুব ভালো মতোই সেগুলো করছেন, সবসময় এটার খোঁজখবর রাখছেন এবং এইচপিএমের যারা সিকিউরিটিতে যারা আছেন তাদেরও কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমাদের এখানে যারা কাজ করছেন সেই কর্মকর্তার সাথে যোগাযোগ করছেন যে তাদের দিক থেকে সিকিউরিটির প্রশ্নে বা অন্যান্য যে বিষয়গুলি তারা বলছেন সেটা যাতে ফুলফিল করা হয়, সম্পন্ন করা হয়, সে বিষয়ে আমি বলে গেলাম যে তারা যেভাবে বলবে ওইভাবে যেন কাজগুলো সম্পাদন করা হয়। অতিথিদের মধ্যে কারা কারা থাকবেন? আমাদের যে জাতীয় স্থায়ী কমিটি, নির্বাহী কমিটি, আমাদের যারা অ্যাডভাইজাররা রয়েছেন চেয়ারম্যানের, তারা তো আছেন। নির্বাহী কমিটির সবাইকেই বলা হয়েছে। এর বাইরেও জোটের যারা নেতৃবৃন্দ আছেন তারাও থাকবেন সেখানে। আর আমাদের তো এমনিতেই ঢাকা মহানগর উত্তর দক্ষিণ অঙ্গ সংগঠনগুলো তারা তাদের মতো করে এখানে থাকবে। তো মোটামুটি মানে জাস্ট একটা অনুষ্ঠান যাতে ভাব গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে বা অনুষ্ঠিত হয়, তার জন্য যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার সেগুলোর প্রায় সর্বোচ্চ আমরা চেষ্টা করে যাব।